ইয়া রাসূলুল্লাহ, বড় বিপদ, আমি একজন গরিব মানুষ, আমি কেমন করে ওদেরকে সাহায্য করব? ওগো নবীজি, আমি আপনাকে পেয়েছি, আপনি আমাকে সমাধান দিন, আপনি আমাকে একটা বুঝ দিন, এখন আমি কি করব? আমার কথায় তো ওরা মুসলমান হলো, এখন যদি সাহায্য করতে না পারি ওরা কিন্তু আবারও ইহুদি ধর্মে ঢুকে পড়বে। রহমতের নবী, মায়ার নবী তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালেন। নবীজি তাকায়া বলতেছেন, আলী রে, ও আলী, বাইতুল মালে কিছু আসেনি ওদেরকে সাহায্য করার মতো? আলী বলেন, নবী গো, বাইতুল মাল একদম খালি, দেওয়ার মতো কিছুই নাই, কেমন করে কি দিব? রহমতের নবীও পড়েছেন টেনশনে, তখন তো খেজুরের মৌসুম না, আল্লাহর নবী কেমনে কি করবেন? হঠাৎ করে একজন ইহুদি, বহুত বড় ধনী একজন ইহুদি নবীজির সামনে এসে কয়, মুহাম্মদ, আমি তোমাকে সাহায্য করব এই মুহূর্তে, 40 মিসকাল স্বর্ণ মুদ্রা দিব, বিনিময়ে আমাকে 40 মণ খেজুর দিবা। তবে এখন না, খেজুরের মৌসুমে দিবা, 3 মাস পর। কয় মাস পর? 3 মাস পর আমাকে 40 মণ খেজুর দিবা। আল্লাহ নবী কয়, ঠিক আছে, আমি তোমার কথা মানলাম, 3 মাস পর তোমাকে 40 মণ খেজুর আমি দিব, তবে এখন আমাকে 40 মিসকাল স্বর্ণ মুদ্রা দিয়ে সাহায্য করো, আমি ওই এলাকার মানুষগুলাকে সাহায্য করব। আমার নবী, রহমতের নবী, সাথে সাথে এলাকার মানুষগুলাকে নবী সাহায্য করলেন। আমার নবী যেমন গরিব তেমন তিনি ধনী, ঠিক না? নবী যেমন একদিকে গরিব আর একদিকে ধনী। নবীজির ঘরে একদিন 2 দিন নয়, 3 দিন চুলায় আগুন জ্বলতো না। আবার ওই নবীকে আমরা দেখি 100টা উট জবাই করেছেন, 100টা উট কুরবানি দিয়েছেন। 100 উট কুরবানি দেওয়া এমন কোন মানুষ আমার নজরে পড়ে না, এমন কোন ইতিহাস পাই না, রাসূলের যুগেও ছিল না, কেউ 100 উট কুরবানি দিতে পাওয়া যায় না। কিন্তু আমার নবী, রহমতের নবী, মায়ার নবী 100 উট কুরবানি দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে কোন। 100 উট কুরবানি দিয়েছেন। এরপরে নবীজি, রহমতের নবী, মায়ার নবী, আবার তিনি আল্লাহর কাছে বলতেন, মালিক, আমি ধন চাই না, দৌলত চাই না, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ, আমাকে তুমি গরিবী হালতে রাখো, গরিবী হালতে মরণ দিও, গরিবী হালতে হাসরের মাঠে তুমি উঠাইও। নবীজি এই দোয়াটা বেশি বেশি করতেন। এ ভাইয়েরা, বন্ধুরা, এজন্য নবী এলাকার মানুষগুলাকে 40 মিসকাল স্বর্ণ মুদ্রা দিলেন। এরপরে নবীজি চলে গেলেন। এইদিকে দিন যায়, মাস যায়, 2 মাস 3 মাসের কাছাকাছি হয়ে গেল। নবীজি একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া ওই এলাকা দিয়ে নবী যাইতেছেন। ইহুদি নবীর রাস্তা আটকায় দিল, আটকায় বলতেছে, মুহাম্মদ, আমার কাছ থেকে 40 মিসকাল স্বর্ণ মুদ্রা নিয়েছিলে, মনে আসেনি? বিনিময়ে 40 মণ খেজুর দেওয়ার কথা। নবীজি কয়, মনে আছে, তবে টাইম আমার আরো 3 দিন বাকি আছে, কারণ 3 মাস টাইম। কয় মাস? 3 মাসে কয় দিন? 90 দিন টাইম, আরো 3 দিন বাকি আছে 90 দিন হতে। অতএব আমার মনে আছে, টেনশন নাই, টেনশন নাই, তুমি এত পেরেশান হয় না। ইহুদি কয়, মুহাম্মদ, আমি 3 দিন বুঝি না, এখনই আমার খেজুর দাও, এখনই আমার খেজুর দাও। এই বইলা আমার নবীর রাস্তা আটকায় দিল। আল্লাহর নবী, রহমতের নবী, দরদি নবী তারে বুঝাইতেছেন, ভাই রে, রাস্তা আটকাবি না রে ভাই, তোমার তো আরো 3 দিন এখনো টাইম আছে। কয়, আমি টাইম বুঝি না, এখন আমার খেজুর দাও। আল্লাহর নবী কয়, একটু বোঝার চেষ্টা করো, আমি তো তোমার খেজুর দিবই, টাইম তো আছে 3 দিন। বলুন তো, আমার নবী রাস্তা আটকায় দিল, নবীকে সামনে যেতে দেয় না, এটা ন্যায় করতেছে নাকি অন্যায়? একটু জোরে বলেন, ন্যায় না অন্যায়? ওর কথা মতোই টাইম আছে আরো কয়দিন? কয়দিন আছে? নবীজি বুঝাইতেছেন, হাত জোর করে নবী বুঝায়, কিন্তু ইহুদি বুঝতে রাজি না। নবীজির কলারে ধরে ফেলছে,
নাউজুবিল্লাহ জোরে কর। আল্লাহ নবীর জামার কলারে ধরে ফেললো আর বলতেছে, মুহাম্মদ একটা কদমও সামনে যেতে দেব না, আমার খেজুর তুমি এখনই দিতে হবে। আল্লাহর নবী যতই বুঝান, বুঝ মানে না, বুঝ মানে না। নবীজির পাশেই কিন্তু দাঁড়ায় আছেন হযরত উমর। বলুন তো উমর নরম না গরম? একটু আওয়াজ দেয়া কও না রে ঠাকুরগার মানুষ, নরম না গরম? খালি গরম নাকি বেশি গরম? উমরের নাম শুনলে শয়তানও আরেক রাস্তায় ভাগে, ঠিক কি না? উমরের নাম শুনলে শয়তানও আরেক রাস্তায় পালায়। সেই উমর নবীজির পাশে দাঁড়ানো আর আমার নবীর কলারে ধরে ফেললো। নবীজির হাতে উমরের হাতে তলোয়ার, পুরা বডিটা গুসায় লাল, চেহারাটা লাল। উমর তলোয়ার চালাইতে পারেন না, কারণ আমার নবীর ইশারা পাইতেছেন না। যদি এখানে আমার নবী না থাকতেন তাহলে উমর কারো ইশারার অপেক্ষা করতেন। কিন্তু আমার রহমতের নবী যেখানে স্বয়ং হাজির, ওই জায়গায় উমর নিজের সিদ্ধান্ত চালাইতে পারেন না, অপেক্ষা করেন আমার নবীর ইশারার। দেখি আমার নবী একটুনি বলেন উমর তাকায়া তাকায়া কি দেখো? আমাকে বেইজ্জত করে আর তুমি তাকায়া তাকায়া দেখো? অথবা এতটুকু না, নবীজি একটু চোখ দিয়া খালি ইশারা দিয়ে বলেন কিনা উমর অপেক্ষায়। কিন্তু নবী তো উমরের দিকে তাকাইতেছেন না, বরং এই লোকটারই বুঝাইতেছেন, বারবার তারে বুঝাইতেছেন। আল্লাহর নবী উম্মতকে মেসেজ দিলেন, উম্মতের দল, পাওনাদার তোমার সাথে যদি খারাপ আচরণ করে তুমি ধৈর্য ধইরো, তার সাথে খারাপ আচরণ কইরো না, কারণ সে হলো পাওনাদার। এটা আমার নবীর সুন্নাত। পাওনাদার দুই কথা যদি বলেও হজম কইরো, কারণ এটা আমার নবীর সুন্নত। আমার নবী এটা উম্মতকে শিখায় গেছেন, সে আমার কাছে পায়, যদিও টাইম আছিল 3 দিন, আচরণটা তার অন্যায়, তবুও সে পাওনাদার। এজন্য আল্লাহর রাসূল শুধু তার হাত জোর করে বুঝাইতেছেন। শুনেন, এই মাদ্রাসাগুলাতে কোন নবীর আদর্শ শেখানো হয়, কি ছিল আমার নবীর আদর্শের কাহিনী, একটা ঘটনা শুধু বলতেছি। আল্লাহ রাসূল এভাবে বুঝায়া বুঝায়া হযরত উমরের চেহারার দিকে হঠাৎ করে তাকাইছেন। দেখেন হযরত উমর চেহারা লাল, চোখগুলো টলমল করতেছে গুসায়। আল্লাহর নবী উমরের দিকে তাকাইয়াই দিলেন একটা ধমক। উমর চোখ নিচের দিকে নামাও। আল্লাহু আকবার জোরে কন। উমর চোখ নিচের দিকে নামাও, সে পাওনাদার, দুই কথা বলতেই পারে, তোমার আমার হজম করা উচিত। আল্লাহু আকবার জোরে কন না। আল্লাহ, উমর চোখ নিচের দিকে নামাও, নিচের দিকে নামাও, আর আমার কানের কাছে তোমার আমার মুখের কাছে কানটা লাগাও। উমর সাথে সাথে চোখ নিচের দিকে দিয়ে দিলেন আর নবীজির কাছে কান এনে হাজির করলেন। আমার নবী কানে কানে উমর যাও, তারে এখনই যে খেজুরটা দিয়ে দাও, 40 মণ খেজুর তারে দিয়ে দাও, আর দেবার সময় তাকে আরো 10 খেজুর তারে বেশি দিও। সুবহানাল্লাহ। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এত বড় অন্যায় আচরণ আপনার সাথে করলো, আমি ওমর দাঁড়ায়া দাঁড়ায়া শুধু দেখলাম, কিছুই করতে পারলাম না, কারণ আমার রহমতের নবীর ইশারা ছাড়া কিছু করা যায় না। আপনি এখানে আসেন, এজন্য আমি কিছুই পারলাম না। কিন্তু তারে খেজুর দিব তো দিব, আবার বেশি কেন তারে দিব? নবীজি কানে কানে কয়, আস্তে আস্তে কয়, ওরে না শোনায়। নবীজি কয়, তুমি যে তার দিকে চোখ লাল করে তাকাইছো, এর জরিমানা হলো 10। একটু আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ, একটু জোরে কও না সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াইসিনে দন্দান কো তোরা, বু বকর উমর নকশে কদম তেরা না ছোরা। उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, बो बकर उमर नक्श कदम तेरा न छोरा। आयो शाक नबी वाके असरार मदीना,
सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे बोलेन আল্লাহু আকবার। ওমর বলতেছেন বাইরে চল, আয় তুই তোর খেজুর নিয়ে যা। ওমর তারে নিয়ে গেলেন, বাইতুল মালের কাছে নিয়ে খেজুরগুলি দিতেছেন, 40 মণ তারে খেজুর দিতেছেন। এরপরে যখন আরো 10-এর বেশি দিতেন, ইহুদি কয় ওমর এই 10-এর আবার বেশি কেন দিতেছ? হযরত ওমর তখন গুসায়, তখনও তো উনার গুসা কমে নেই, গুসা তো এখনো ভিতরে আছে। যখনই কইছে ওমর 10-এর বেশি কেন নিব, সাথে সাথে ওমর কয় কথা বাড়ায়ও না, কথা তুমি বাড়ায়ও না, এখনো কিন্তু আমার রাগ হজম হয় নাই, তোমাকে যা দেই তুমি তা নিয়ে যাও, আর কোনো কথা বাড়াবা না। লোকটা কয় না, বাড়তি কেন নিব, জানতে হবে, না জেনে নিব না। এই কথা বলতে ওমর এত রাগী সাহাবী, চোখ থেকে দর দর করে পানি ঝরতে লাগলো। ওমর কাঁদতে শুরু করলেন আর বললেন, ভাই রে, আমি উমরকে তুই চিনোনি? কয় চিনি। কেমন চিনো? আমি নরম না গরম? কই খুব গরম। আমি উমরের সামনে আমার রহমতের নবীর সাথে যেই আচরণ তুমি আজ করছো, যদি নবী ওই জায়গায় না থাকতেন এই মুহূর্তে তোমার ঠিকানা হতো মাটির নিচে। কারণ আমি তো উমরের তলোয়ারের নিচ থেকে তোমার কল্লা কেউ ফিরাইতে পারতো না। এত বড় অন্যায় আমি উমর কোনদিন মেনে নিতে পারি না। তোমার কথা মতো 3 দিন বাকি, অথচ আমার নবীর কলারে ধরে ফেলছো, রহমতের নবীর গায়ে তুমি হাত দিয়ে ফেলছো, আমার নবীর গায়ে যেখানে মশা মাছি বসে না ওই নবীর গায়ে তুমি হাত উঠায় ফেলছো, অথচ আমি উমর কিছুই করতে পারলাম না। ওই মুহূর্তে যদি আমার নবী না থাকতেন কেউ তোমাকে আমার হাত থেকে বাঁচাইতে পারতো না। তাহলে শোনো, আমি যে তোমার দিকে চোখ লাল করে তাকাইছি, এজন্য নবী আমাকে দিয়েছেন ধমক, আর বলছেন এর জরিমানা হিসাবে 10-এর তোমাকে বেশি দেওয়ার জন্য। এবার বুঝো আমার রহমতের নবী কেমন, আমি উমরকে আল্লাহ কেমন মাটি দিয়া বানাইছে, আর আমার রহমতের নবীরে আল্লাহ কেমন মাটি দিয়া বানাইছে। এই কথা বলতে ইহুদি লোকটা, উমর আমার খেজুর লাগবে না, আমি পরীক্ষা করার জন্য আসছিলাম। আল্লাহু আকবার। আমি তাওরাত কিতাবের একজন পণ্ডিত, তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি আখিরি জমানার নবীর এই 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 আলামত হবে। সবগুলি আলামত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পেয়েছি, একটা আলামত পাওয়া বাকি ছিল। ওই আলামতটা হলো তিনি ধৈর্যের পাহাড় হবেন। তার সাথে কেউ খারাপ আচরণ করলে ইনি খারাপ আচরণ করবেন না, বরং উত্তম আচরণ করবেন। যার নাম হলো খুলুকে আযীম, যার নাম হলো খুলুকে আযীম, যার নাম হলো খুলুকে আযীম, উত্তম চরিত্রের সুপারলেটিভ ডিগ্রি, এর উপরে কোনো ভালো চরিত্র নয়। এই কথাটা তাওরাত কিতাবে আছে। ওমর আমি ওটা পরীক্ষা করার জন্য খারাপ আচরণ করেছি, ওই আলামতটাও আজ আমার পাওয়া হয়ে গেছে রে ওমর। অতএব খেজুর লাগবে না, তাড়াতাড়ি আমাকে মুসলমান বানায় আর নবীর দরবারে নিয়ে চলো। একটু জোরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। फारूक तेरा नाम से इस्लाम रखेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा।
दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमान आवाज़े कुन अल्लाहु আকবার, आरो जोरे कुन अल्लाहु আকবার। তাহলে আমার আপনার বাচ্চারা, আমার আপনার সন্তানরা এই মাদ্রাসায় আইসা কার আদর্শ শিখে? আমার নেতার আদর্শ নাকি নবীর আদর্শ শিখে? কার আদর্শ জোরে বলেন? নেতা মানবো ততক্ষণ যতক্ষণ নবী মানবে। এই যুবক আওয়াজ দিয়ে বলো। দল করব ততক্ষণ যতক্ষণ দল ইসলাম মানবে। আমি নেতা মানবো ততক্ষণ যতক্ষণ আমার আল্লাহ রাসূল মানবে। দল করব ততক্ষণ যতক্ষণ ইসলাম মানবে। যেদিন থেকে আমার দল ইসলাম মানবে না, এই দিন থেকে দলও মানি না। যেই দিন থেকে আমার নেতা আল্লাহ রাসূল মানবে না, ওই দিন থেকে নেতাও মানি না। এর নাম হলো মুসলমান। এর নাম কি? জোরে বলে, এর নাম কি? কারণ আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ঈমানের হালে যেন মরণ হয়। কেউ কি দোয়া করে, আল্লাহ আমি যে দল করি এই দল লইয়া যেন মরি? দোয়া করি আল্লাহ মরণ যেন ঈমানের হালে হয়। তাহলে দলটা করব ততক্ষণ যতক্ষণ আমার ঈমান থাকবে। যখন দেখব দল করার কারণে ঈমান থাকে না, তখন দল তালাক দিব, ঈমান ছাড়বো না। ঠিক কিনা? এ হলো রোল। প্যারে হাজিরিন, আজকে যে বাচ্চাটা পাগড়ি নিল, কিয়ামতের মাঠে আল্লাহ তার বাপ মারে তালাশ করব। সুবহানাল্লাহ জোরে কর। সেদিন আল্লাহর হাতে একটা পাগড়ি থাকবে। হাসরবাসী মানুষ দেখবো আল্লাহ কাকে যেন খুঁজতেছে। নবীর বাপ মা এসে কইব, আল্লাহ আমরা অমুক নবীর আব্বা, অমুক নবীর আম্মা। আল্লাহ বলবে আমি তোমাকে খুঁজি না। সাথে সাথে হাফেজ সাহেবের আব্বা আম্মা আয়েশা কইব, আল্লাহ আমরা অমুক হাফেজের মা, অমুক হাফেজের বাবা। তখনই আল্লাহ কইব আমি তো তোমাকে খুঁজতেছি। দুনিয়াতে তোমার সন্তানের মাথায় পাগড়ি দিছে মানুষ, আর কিয়ামতের মাঠে পাগড়ি তোমাদের মাথায় দিব আমি আল্লাহ। হাফেজ কোরআন আলেমে দ্বীনের আব্বা আম্মার মাথায় পাগড়ি পরাইব কে? আল্লাহর হাতে পাগড়ি পরার নিয়ত কার কার আছে? একটু হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো। প্রতিটা বাপ মাকে হাফেজ কোরআনের মা বানাও, বাপ বানাও। প্রতিটা দাদাকে হাফেজ সাহেবের দাদা বানাও। আয় আল্লাহ আমাদের আওলাদ থেকে হাফেজ আলেম তুমি কবুল করে নাও। আমার ভাইরা মনে রাখবেন, হাসরের মাঠে ওই হাফেজ সাহেবকে আল্লাহ যাদের সহযোগিতার কারণে আমি হাফেজ হইছি, আলেম হইছি, তাদেরকে না লইয়া আমি জান্নাতে যাব না। তখনই আল্লাহ জাহান্নাম থেকে কিছু মানুষকে তুলে আনবে। মেশকা শরীফে টিকার মধ্যে আসছে, দুই দিকে লাইন করানো, দাঁড় করানো হবে। আর ওই মানুষগুলা কইব, হুজুর আপনি আমারে চিনছেন? কইব আপনি কেডা? কয় আনাল্লাযী সাকাইতুকা মাআ, আমি আপনাকে একদিন এক গ্লাস পানি পান করাইছিলাম। আরেকজনে কইব, হুজুর আপনি আমারে চিনছেন? আনাল্লাযী ওয়াহাবতুকা ওযুআ, আমি আপনাকে এক বদনা ওযুর পানি দিছিলাম। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এখানে পানি আর ওযুই শেষ না। যতজন যতভাবে মাদ্রাসাকে সহযোগিতা করছিল, কেউ ধান দিয়া, কেউ চাউল দিয়া, কেউ টাকা দিয়া, কেউ বুদ্ধি দিয়া, ওই সবগুলা মানুষ তখন তাকে এই কথাগুলো শোনাইব। আল্লাহ কইব এদেরকে লইয়া বর যাত্রীর মতো জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ জোরে বলেন। সবার আগে একজন ভাই হাতটা জাগান, হুজুর আমি ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য আমার নবীর বাগানে 10,000 টাকা আমার আম্মার নামে দান করলাম। কোন সন্তান এমন আছেন, এমন মা ভক্ত সন্তান, জানি না এই মজলিসে এমন কোন বাবা ভক্ত সন্তান আছেন যে সন্তান বাবার নামে নবীর ঘরে, নবীর বাগানে 10,000 টাকা দেওয়ার ওয়াদা করবেন? একটু হাতটা জাগায় বলেন, আল্লাহ যেন আপনার হায়াতে বরকত দেয়, আল্লাহ যেন আপনার জানে মালে বরকত দেয়, আল্লাহ যেন আসমানি জমিনে বিপদ থেকে আল্লাহ হেফাজত করে। সবার আগে হাতটা জাগান। জানি না আল্লাহ তার কোন বান্দাকে কবুল করছেন,
আমি মুসাফির হিসাবে তার নামটা লইয়া একটু আপনাদেরকে নিয়ে দোয়া করব। এই নামের আওয়াজ গাছে শুনবে, মাছে শুনবে, সবাই কিয়ামতের মাঠে তার নামের পক্ষে সাক্ষী দিবে। ভাই আগামীকাল এখানে মাইক বাজবে না, আজ মাইকের আওয়াজ যতদূর যাবে, এই নাম যতদূর পর্যন্ত চড়াবে, সমস্ত গাছপালা তরুলতাও কিয়ামতের মাঠে তার দানের পক্ষে সাক্ষী দান করবে।